আপনি মানুন আর নাই বা মানুন, সুদিন ফিরছেই বাংলাদেশের ফুটবলে। কেননা বাংলার রাজপুত্র হামজা তো আসছেই, সঙ্গে এবার বাংলাদেশ দলে দেখা মিলল আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের মতো এক বাজপাখির, যে কিনা বিশ্বকাপ বাছাই পর্বে একাই রুখে দিয়েছিল শক্তিশালী অস্ট্রেলিয়াকে। সেই একাই ফর্ম ধরে রেখেছে ক্লাবের হয়েও। চলতি মৌসুমে ৮ ম্যাচ খেলে হজম করেছেন মাত্র 4টা গোল। ম্যাচের পর ম্যাচ এমি মার্টিনেজের মতো করে রেখে চলেছেন ক্লিন শিট। কে এই বাংলার বাজপাখি, যে কিনা শাওমি নোট 14 মোবাইলের মতোই দুর্বেদ্য আর দুর্দান্ত? সেটাই জানাচ্ছেন শ্রাবণ অনেক। আপনি মানুন আর নাই বা মানুন, ফিরছে বাংলাদেশ ফুটবলের সুদিন। সময় হয়েছে ফুটবল মাঠে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবার। হামজার আগমনের স্বপ্ন তো দেখাই হচ্ছে সাব জয়ে, তবে শুধুই সাফি নয়, এবার বাংলাদেশ সমর্থকরা দিনে দিনে স্বপ্ন বুনতে পারে এশিয়া জয়। কেননা লাল সবুজের দেশে ইতিহাস গড়ে যেমন মাঠে নামছেন হামজা দেওয়ান চৌধুরী, তেমন করে ঘরোয়া ফুটবলে ঘটেছে নতুন বিপ্লব। একের পর এক দেখা মিলছে দুর্দান্ত সব তরুণের। আর সেই তরুণ ফুটবলারদের মাঝে এবার বাংলাদেশ ডেরায় দেখা মিলেছে আর্জেন্টাইন গোলকিপার এমি মার্টিনেজের মতোই এক বাজপাখির। আপনার কাছে এটা ভাবতে আশ্চর্য লাগলেও এমনটাই সত্য, যে কিনা এমির মতো ক্লাবের হয়ে একের পর এক দুর্দান্ত পারফর্ম করে স্বপ্ন দেখাচ্ছেন পুরো দেশকে। গোলকিপারটার নাম মিথুল মার্মা। নিশ্চয় চিনতে পেরেছেন, 21 বছর বয়সী এই গোলকিপার এখন 3 কাঠের নিচে বাংলাদেশের ভরসার প্রতীক। নিজের সামর্থ্য জানান দিয়েই যাচ্ছেন গত 1 বছর যাবৎ। সাপের সেরা গোলকিপার আনিসুর রহমান জিকো ইনজুরির কারণে দল থেকে ছিটকে যাবার পরে সুযোগ পান মিথুল মার্মা। এরপর আর পিছন ফিরে তাকাননি, একের পর এক পারফরমেন্স করেই চলছেন। বিশেষ করে বিশ্বকাপ বাছাই পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের কথা তো কোনোভাবেই ভুলে যাবে না বাংলাদেশের সমর্থকরা। সেদিন এশিয়ার পরাশক্তি অস্ট্রেলিয়া ফরওয়ার্ডদের একা হাতে সামলিয়ে নিয়েছিলেন মিথুল। যদিও ম্যাচটা বাংলাদেশ শেষ পর্যন্ত হেরে যায় 2-0-তে, কিন্তু যতক্ষণ মিথুল গোলবারে ছিলেন ততক্ষণ অবধি কোনো গোলই হজম করেনি বাংলাদেশ দল। 4টা শুট অন টার্গেট নিয়েও ব্যর্থ করেছিল অস্ট্রেলিয়ান ফরওয়ার্ডদের। কিন্তু শেষ পর্যন্ত দুর্ভাগ্যক্রমে সে ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। আর ইনজুরিতে মিথুল মাঠের বাইরে যাবার পরে কপাল পুড়ে বাংলাদেশের। কেননা এই তরুণ তুর্কি বাইরে যাবার পরে যে বাংলাদেশ হজম করেছিল 2খানা গোল। তবে সে ম্যাচের পর অনেকেই বলেছিলেন মিথুল সাউথ এশিয়ার সেরা গোলকিপার হবার সামর্থ্য রাখেন। যদিও প্রমাণের ছিল অনেক কিছু, আর নিজেকে প্রমাণও করে চলছেন ক্লাবের জার্সিতে। চলতি মৌসুমে একের পর এক ক্লিনশিট রেখেই যাচ্ছেন বাংলার বাজপাখি। তার ক্লিনশিট রাখার পরিসংখ্যানটা শুনলে চোখ জুড়ে যায়। কেননা এই গোলকিপার ক্লাবের হয়ে শেষ 8 ম্যাচে মাঠ ছিলেন 720 মিনিট, আর এই 720 মিনিট খেলে হজম করেছেন মোটেই 1টি গোল এবং ক্লিনশিট রেখেছেন 6টিতে। বোঝা যায় ক্লাবের জার্সিতে কতটা অনন্য তিনি। ঠিক আর্জেন্টাইন বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজের মতোই। এমি যেমন গোলবারে দাঁড়িয়ে অসম্ভব সব সেভ করে চমকিয়ে দিতে পারেন, মিথুল মার্মাও ঠিক তেমন করেই অসম্ভব সব সেভ করে এমির মতো হয়ে উঠছেন। সঙ্গত কারণে হামজার সঙ্গে মিথুল হয়ে উঠবেন আশার প্রদীপ, ফিরাবেন বাংলার ফুটবল, এমনটাই তো প্রত্যাশা পুরো দেশের।